গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো দেখো, আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের দিনটা হচ্ছে একটুখানি সবাই আর কি আমরা দেরি করেই ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু হালকা ফুলকো করেই রান্না করবো ভাবছিলাম। তো সেই জন্যে ভাত, ডাল, টকের ডাল করেছিলাম, একটু আলু ভাজা আর চিকেন। এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ করেছিলাম। আর সকালের ব্রেকফাস্টে করে নিয়েছিলাম হচ্ছে হালকা করে একটুখানি হরলিক্স আর হচ্ছে এগ পোচ আর সঙ্গে হচ্ছে ব্রেড বাটার জ্যাম। এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট ছিল, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে। আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। ফ্রিজার বলেছিলাম না জন্মদিন হলো, তো সেই জন্মদিনে দোলের দিনকে তো লোকজন তো সেরকম বলতে পারিনি। দোলের দিন বলে কথা, লোকজন তো সেরকম দোলের দিনকে কেউ আসতে চায় না, সবাই রং টং মাখে। সেদিনকে সবারই বাড়িতে কন্যা সবারই কাজ থাকে। তো সেই জন্যে সেদিনকে সৃজার জন্মদিনটা আমরা করিনি। তো আমরা ঘরোয়াভাবেই করিনি, মানে কি ঘরোয়াভাবে আমরা আমাদের মতো করেছিলাম, লোকজনকে ডাকিনি। আর প্রতি বছরই বাচ্চাদের জন্মদিনে একটু লোকজন না এলে একদমই ভালো লাগে না। তো সেই জন্যে আমরা এই জন্মদিনটা রবিবার দিনকে রেখেছি। রবিবার দিনকে একটা পার্টি রেখেছি যাকে বলতে পারো। তো সেই জন্যেই সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্ট করে দুপুরের লাঞ্চটাকেও তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কারণ একটু শুয়ে নিতে হবে। তারপরেই সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়বো, যেখানে আমরা একটা হল বুক করেছি তো সেখানে। তো সেই জন্যে দেখো ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটাই ওই জন্যে হালকা করেছি, নাহলে অন্য দিন তো ওরা ভাত খায় ব্রেকফাস্টে। তো আজকে আর ভাত নয়, আজকে জ্যাম ব্রেড হচ্ছে হরলিক্স। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবারে আমাকে করতে হবে রান্নার জোগাড় বলতে গেলে তোমাদের তো বললামই আজকে চিকেন, রবিবার বলে কথা। চিকেন মাটন না হলে তো একদমই চলে না, বাইরে খাও আর না খাও সেটাই। আর এদিকে দেখো শিলের মধ্যে মশলা বেটে নিয়েছে। আমি কিন্তু মশলা সবসময় শিলের মধ্যে বেটেই করি, আর অনেক রান্না হলে কিন্তু তখন তো আর বাটা যায় না, তখন কী করি মিক্সারে করি। নইলে কিন্তু আমরা কিন্তু আমাদের মশলা সবসময় বেটে রান্না করারই চেষ্টা করি। তো এই হচ্ছে চিকেন ধুয়ে রেডি হয়ে গেলাম। তারপরে দুপুরের খাবার খেয়ে সন্ধেবেলায় উঠেই বেরিয়ে পড়লাম সৃজার বার্থডের উদ্দেশ্যে। দেখো সৃজাকে কেমন লাগছে বার্থডেতে। সৃজার এই ড্রেসটা আমি কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে দেখো সৃজাকে সাজিয়ে দিয়েছি। তো একদম পুরো প্রিন্সেস লাগছে, আমার প্রিন্সেস যাকে বলে। আর এই হচ্ছে আমার লুক। আর সে ছেলেও একটা রেড কালার টি শার্ট আর একটা জিন্স পরিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের আজকের লুক। তো চলো আজকে আমরা চলে যাই আমাদের যেখানে বার্থডে হবে সেই স্থানে। অবশ্য বাড়িতে এবারে বার্থডে সেলিব্রেশন করছি না, অনেকজন আছে লোক, তো সেই জন্য এবারে একটা ওর বাবা হল বুক করেছে। তো সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই হবে আমাদের পার্টি। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর প্রচুর মজা করলাম আজকে, প্রচুর যাকে বলে মজা করলাম। অন্যান্য দিনবার রান্না করতে কিন্তু সময়টা চলে যায় আমার, আর লোককে খেতে দিতে। তাই ওর বাবা বলল না, এবারে আমরা বাইরেই হল বুক করে খাওয়াবো। তাহলে কি হয়, অনেকটা সময় থাকে, সবার সাথে কথাও বলা যায়, আর এই রান্নার পেছনে বসে থাকতে হয় না। তো সেই জন্যে তো চলো দেখো সৃজা তো খুব হ্যাপি আর ঈশানও খুব হ্যাপি। তো সবাই মিলে হ্যাপি হয়ে চলে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। ওর বাবা নিয়ে আসতে গেছে এখন গাড়ি এলেই আমরা গাড়ি করে চলে যাব। তো গাড়িটা আমাদের একটু দূরে ওখানটায় পার্কিং করা থাকে, তো সেটাই আনতে গেছে ওর বাবা। আর সৃজাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলিও না। সৃজার জন্য এই ক্রাউনটা কিনেছিলাম, আর সব জুয়েলারি সৃজার জন্য কেনা হয়েছিল। আর সৃজা তো ড্রেসটা পুরো একদম নিজেকে বারবি মনে করছিল। তো চলো একটা বারবি, আমার সোনা বারবি যাকে বলে। তো আমাদের গাড়ি এসে গেছে, তো আমার বরমশাই ড্রাইভ করে নিয়ে চলে এসছে। এবার আমরা সবাই একে একে উঠে পড়বো গাড়িতে। তারপরে গাড়িতে করে চলে যাবো হচ্ছে, প্রথমে কেকটা নিয়ে নেবো কেকের দোকান থেকে। তো কেকটা নিয়ে তারপরে রওনা হয়ে গেলাম আমাদের এইখানে। তো আমরা এখানে আজকে বুকিং করেছিলাম। আমার জায়গাটার নাম কি যেন? সেরুতে আমরা এখানে সেরুট রেস্টুরেন্টে আমরা বুকিং করেছিলাম। তো খুব সুন্দর একটা রিসোর্ট বলতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো এর আগেও আমরা এখানে এসেছিলাম, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, একজনের বার্থডে পার্টিতেই এসেছিলাম আমরা। তো এই যে আমার বরমশাই করছে গাড়ি পার্কিং। তো গাড়ি পার্কিং করে আমরা এবার ভেতরে চলে যাব, তোমাদেরকে ভেতরটা দেখাবো। খুব সুন্দর এই সেরুটটা। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, খুব টেস্টি রান্না করে যাকে বলে। আর আমরা জানো তো খুঁজে যেখানে সবচেয়ে ভালো টেস্টি রান্না সেখানেই যাই। তো কেক নিয়ে রেডি হয়ে আমরা চলে এলাম, কারণ আমরা যেহেতু হোস্ট, তো আমাদেরকে আগে তো আসতেই হবে তাই না।
তো এইটা আমরা বুক করেছিলাম। তো চলো ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখাই। খুব সুন্দর করে সাজানো এই সেরু, আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা ভোপালে থাকো তারা কিন্তু চাইলে এই হলটা বুক করতে পারো, খুব সুন্দর। তো মেয়ে তো খানিকক্ষণ ডান্স করে নিল, খুব মজা করলো। তো এক এক করে তারপরে সব লোকজন আসা শুরু করলো। আর যেহেতু আমাদেরকে তো একটু তাড়াতাড়ি আসতেই হবে, তাই না? আমাদের তো তাড়াতাড়ি দেখো সৃজাকে দেখো এখানে সে একটু ডান্স করলে, আমিও একটু ফটোশ্যুট করলাম, আমিও একটু রিলস বানালাম ততক্ষণ লোকজন আসার আগে। তো খুব মজা হলো আজকের দিনটা, সবাই এসেছিলো। এই দেখো এরপর হচ্ছে সৃজার কেক চলে এসছে, সব লোকজন এসে গেছে, এবার কেক কাটিং হবে যাকে বলে। তো কেক কাটিং হলো সবাই মিলে। আর সৃজার কেকটা কিন্তু সৃজাই আর কি যাকে বলে পছন্দ করে কিনেছিল, পছন্দ করে অর্ডার করে এসেছিলাম। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, তারপরে চলে এলাম বাড়ি। এই হচ্ছে আজকে আমাদের খুব মজার দিন। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে আবার। কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থাকো আর আমরাও খুব ভালো থাকি। চলো টাটা।